অবৈধ নির্মাণ করে রেখেছে। এরা এত সাহস পায় কোথা থেকে? অন্যের জমি দখল করে টিএমসি পার্টি অফিস করে রেখেছে। 3027 দলিল নিয়ে শামসুদ্দিন, আমার অভিযোগটা হচ্ছে আমার নিজস্ব সম্পত্তি ওটা 2013 সালে কিনি। সে সময় থেকে আমি ভোগ দখল করে আসছি। আর আমি একজন মাইগ্রেন্ট লেবার, মহারাষ্ট্র মুম্বাই থাকি। সেই সুযোগে এরা কাজে লাগিয়ে বিধানসভা ভোটের আগে আমার সম্পত্তিতে জোরপূর্বক জায়গা দখল করে টিএমসি পার্টি অফিস করে দেয়। আমি গত 28 তারিখে বাড়ি এসে জানতে পারি যে আমার জায়গা দখল করে ঘরটা করে দিয়েছে। এবার বলতে গেলে বলছে জায়গা সম্বন্ধে কিছু বলতে গেলে প্রাণে মেরে দেবো। ওটা হুমায়ুন শেখ টিএমসি রানিং মেম্বার, আর ওটা 5 ভাই। বলেছি অনেক কথা, ওরা তো সব সময় গাড়ি জোর দেখাচ্ছে, কিছু বললে মেরে দেবো, যত টাকা লাগে খরচ করবো। ওই অভিযোগ করেছি, কোনো সাহারা পাইনি, কোনো সুরাহা হয়নি। কেন সবাই টিএমসি নেতা মন্ত্রী, সবাই ওরাও টিএমসি, এমএলএও টিএমসি, এমপিও টিএমসি, মুখ্যমন্ত্রীও টিএমসি, তার জন্য কোনো সুরাহা পাইনি। সরকার বদলের পর থেকে ভয় আউট ভরসাহীন, তার জন্যে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আবেদন করছি যাতে আমি, এবং কালীচক পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি যাতে আমি আমার জায়গাটা ফেরত পাই, এবং যারা এই অবৈধ নির্মাণটি করেছে তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। আমরা চাইছি যে ছোট ভাইয়ের জায়গাটা যেন প্রশাসনিক দিক থেকে যেন আমরা ফিরিয়ে পাই। মানে এরা 5 ভাই, সামাইল, করিম, বলল, রোমায়ণ, এরা তৃণমূলের মেম্বার। হুমায়ুন শেখ এতদিন বলেছিলাম, কিন্তু ভয়ে, মানে আমরাকে ভয় দেখাচ্ছে, জান থেকে মেরে দেবো। কালীচক 1 জিপির কাঁঠালবাড়ি গ্রামে তৃণমূল দুষ্কৃতীরা সাধারণ মানুষের জমি দখল করে দিয়ে সেখানে তৃণমূলের পার্টি অফিস তুলেছিলেন 2023 সালে। সেই জনগণ যার মাটি, তিনি কালীচক থানায় অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলের আমলে। সেই সময় পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, এবং বিজেপি সরকার আসার পরে তারা বিজেপির দ্বারস্থ হয়েছেন, এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি বলেছিলেন যে ভয় আউট ভরসাহীন। সেই ভয় আউট করে দিয়ে তারা বিজেপির কাছে তাদের ন্যায় বিচার চাওয়ার জন্য আমার কার্যালয়ে এসেছিলেন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো বলে দিয়ে, এই যে তৃণমূলের কালচার, সেই তৃণমূলের কালচার আর চলবে না। বিজেপি সরকার গঠন হয়েছে, মানুষ আর ভয়ভীতিতে নেই, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে আমাদের কাছে এসছেন। আমরা তাদের সেই জমি ফিরিয়ে দেব, এবং প্রশাসনকে বলবো তদন্ত করে যদি তারা পায় তাহলে তাদের যেন জমিটা ফিরিয়ে দেওয়া হয়। এটা সম্পূর্ণ মিথ্যে। সেটা অফিস, পার্টি অফিস আছে 2009 সাল থেকে। তো সেটা প্রশাসন তদন্ত করে দেখুক না যে জমিটা আমি অ্যাকচুয়ালি দখল করে নিয়ে আছি না 1 নম্বর খতিয়ানের জমি সেখানে আছে। যদি অপরের জমিতে দখল করে নিয়ে রাখি, সেটা প্রশাসন ইনকোয়ারি করে দেখবে, সেটা সত্য মিথ্যা সেখানে বেরিয়ে যাবে। সেটা সম্পূর্ণ মিথ্যে বলছে। ওখানে পুরোটাই তো ধরেন 1 নম্বর খতিয়ানের জমি পুরোটাই ফাঁকা ছিল। যে টাইমে আমরা 2009 সালে পার্টি অফিসটা বানিয়েছিলাম, সেই টাইমে তো পুরোটাই ফাঁকা ছিল বলেই আমরা ওই একটা জায়গা কেটে নিয়ে বানিয়ে নিয়েছিলাম অফিসটা।